আপনি যাকে বশ করতে চাচ্ছেন, যাকে আপনার প্রেমে পাগল করতে চাচ্ছেন, ওই ব্যক্তির নামের প্রথম অক্ষরটি আপনি এই তারকার 5টি কোণে লিখবেন। মানে একটি তেজপাতা সংগ্রহ করবেন। একটি তেজপাতা সংগ্রহ করে আপনি ওই তেজপাতার উল্টা পৃষ্ঠায় স্টার লিখবেন, মানে তারকা লিখবেন। তারকার 5টি কোণে আপনি অ্যাশ লিখবেন, মাঝখানে ওই ব্যক্তির নামটি লিখবেন। এরপরে এখন আপনার কাজ হচ্ছে এই তেজপাতাটা কি করবেন এবং এর মধ্যে কিছু পড়তে হবে, সেটি হচ্ছে আমি বলে দিচ্ছি। এরপরে 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে সূরাতুল ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটি ফু দিবেন ওই স্টারের উপর, তারকার উপর আপনার প্রিয় মানুষকে স্মরণ করে একটি ফু দিবেন। আবার পড়বেন, আরো একটি ফু দিবেন। এরকম ভাবে তেজপাতার উপর 5 বার সূরা ইখলাস পড়বেন, 5টি ফু দিবেন। তারপর আপনি মহান আল্লাহ তাআলার একটি সিফাতি নাম পড়বেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। 5 বার পাঠ করে আপনি একটি ফু দিবেন। আল্লাহ তাআলার আরো একটি সিফাতি নাম পড়বেন, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। 5 বার পরে আরো একটি ফু দিবেন। এই 7টি ফু। সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে 3 বার দুরূদ শরীফ পড়ার পরে আপনি 2টি ফু দিবেন তেজপাতাতে। এখন এই তেজপাতা কি করবেন? এই তেজপাতার এই বোটার মধ্যে যে কোনো সুতার মাধ্যমে আপনি বেঁধে নেবেন। বেঁধে এটাকে গাছের ডালে লটকে দিবেন, বেঁধে ঝুলিয়ে দিবেন। যখনই তেজপাতাটা বাতাসে আপনার এভাবে নাড়াচাড়া করবে, তখনই আপনার প্রিয় মানুষ আপনাকে স্মরণ করবে, আপনাকে মনে করবে, আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। সে যে কেউ হোক, আপনাকে ইনশাল্লাহ তালাশ করে, সন্ধান করে আপনার সাথে খোঁজ খবর নিবে, কথাবার্তা বলবে, মনের কথা বলবে ইনশাল্লাহ। কেউ এই আমলের মাধ্যমে খারাপ কাজ করবেন না। অবশ্যই যদি খারাপ কাজ করেন তাহলে হেতে বিপরীত হতে পারে। এর দায়ভার সম্পূর্ণ আপনার, আর অনুমতি ছাড়া আমলটি করবেনই না। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।